আজকে আমার দুপুরের মেনু, আমি ডাল রান্না করব, ঢেঁড়স ভাজি করব আর মাছ রান্না করব। আমি ডাল ধুয়ে রেখেছি, ধুয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, মরিচ দিয়েছি। ঢেঁড়স ধুয়ে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে দিয়েছি। আর আমি ঢেঁড়সের মধ্যে শুকনো মরিচ দিব, কারণ আমার কাঁচা মরিচ শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি শুকনো মরিচ দিয়ে ঢেঁড়স ভাজি করব। আর আমি এখানে ঢেঁড়সের মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি। আর আমি মাছ রান্না করব। মাছটা আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এটা আমি ভেজে পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করব। বেশি ঝোল রাখবো না, সামান্য ঝোল রাখবো, কারণ আমি ডাল রান্না করব, এজন্য আর অত ঝোল রাখবো না। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আমি চা খাবো। সকালবেলা আমার চা না খেলে ভালোই লাগে না, এই জন্য আমি আগে চা খাবো। আর চা খাওয়ার আগে আমি শুধু ডালটা বসিয়ে দিব, তারপর চা খেয়ে বাকি রান্নাগুলো বসাবো। আমরা এখন দুই ছেলে আর আমি মিলে চা খাবো। চা খেয়ে তারপর আমি রান্নার কাজে হাত লাগাবো। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি আরও ভালোভাবে কাজ করতে চাই। জানি না কেমন করে কাজ করব, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা সকালবেলা কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি আরও ভালোভাবে কাজ করতে চাই। জানি না কেমন করে কাজ করব, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা সকালবেলা কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা সকালবেলা কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা বাগার দিব। আর এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। বাটিতে আমি ঢেঁড়স ভাজি তুলে নিয়েছি। এবার আমি ডালটা বাগার দিব। আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিব, কারণ আমি ডালের মধ্যে কাঁচা মরিচ কম দিয়েছি, এই জন্য আমি তেলের মধ্যে দুটো শুকনো মরিচ দিলাম। মরিচটা একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে আমি কয়েকটা রসুনের কোয়া এখানে থেতো করে নিয়েছি ডালের মধ্যে দেওয়ার জন্য। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ডালে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। ডালের মধ্যে তেজপাতা দিলে আমার ভালো লাগে, ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। এটা আমি ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা গোটা জিরে দিয়ে দিব। তা একটু ভাজা ভাজা করে নিয়ে
ভাজা ভাজা করে নিয়ে ডালটা আমি এখানে ঢেলে দিব। একটু ঢাকনা দিয়ে রাখলাম, সেন্টটা বের হয়ে না যায়। চুলা বন্ধ করে এটা নামিয়ে নিয়ে আমি ডালটা ঢেলে নিয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যে মাছ ভাজবো। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো আমার এক পিস করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টাই দিব। উল্টাই দিয়ে দুটো পাঁচটা ভেজে নিব।
মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠায় নেব। মাছগুলো উঠানো শেষ। আমি তেলের মধ্যে এখন আমি তেল দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এটা ভাজা জিরা গুঁড়ার জন্য আমি তেলের সাথে দিই না। জিরা গুঁড়াটা মিক্স করে নেব। মশলাটা একটু কষায় নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব।
এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে সাথে একটু নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিব, একটু সামান্য ঝোল রাখবো। একটু পানি দিয়ে নিলাম, পানিতে একটু কমে গেলেই জিরা গুঁড়া দিয়ে আমার ফাইনালি রান্না শেষ হয়ে যাবে। আমি এখন বড় হয়ে গেছে না আম্মু? আমার রান্না শেষ। এখন আমি একটু উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে এটা আমি নামিয়ে নিব। এটা আমার সেকেন্ড ভিডিও, জানি না কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিবেন যাতে আমি আরও কাজ করার উৎসাহ পাই। চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর রান্না কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্নাটা কমপ্লিট। ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেল। এদিকে মাছ হয়েছে, মাছের কালার কেমন হয়েছে, ডালটাও
দেখেন মাছের কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার এই যে ডালের কালার কি সুন্দর হয়ে গেছে।